পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবার ফুটেছে বিদেশি ফুল টিউলিপ। 2021 সালে পিকেএসএফ এর সহায়তায় ও এসডিও এর তত্ত্বাবধানে কিছু নারী ও পুরুষ মিলে প্রথমবার চাষ শুরু করেন ফুলটি। সফলতা পাওয়ায় বর্তমানে 26 জন উদ্যোক্তা নিয়মিত চাষ করছেন এটি। এবছর 70 শতক জমিতে চাষ হয়েছে টিউলিপ, যা দেখতে আসছেন দেশি বিদেশি পর্যটকরা। টিউলিপ বাগানে এসে এত সুন্দর একটা চমৎকার পরিবেশ আসলে দর্শনার্থীদের অনেক মুগ্ধ করবে। আগেরবার আসছি আমি, তো আগেরবারের ফুলগুলোর থেকে এবারের ফুলগুলো আরো বিভিন্ন কালারের হয়েছে, সেক্ষেত্রে আরো দেখতে ভালো লাগতেছে। দেশে থেকে বিদেশি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারছেন মানুষ। প্রতি বছর নতুন সৌন্দর্য যোগ করছে বাহারি টিউলিপ। আমরা 8 জন সদস্য এই ফুল করার জন্য উদ্যোগ নিই। এই ফুল দেখে ওরা ভালোই আমরা স্বাবলম্বী হয়েছি প্রথমবারের মতো। তখন আমাদেরকে দেখে আরো কৃষানি যোগদান করে যে আমরা এই ফুলগুলো করব। 2021 সাল থেকে 26 জন উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ শুরু করেন। চারা কিনতে উচ্চ মূল্য দিতে হলেও এখন উৎপাদিত চারা ও ফুল বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। বীজ বা বাল্ব 100 টাকায় কিনে প্রতি পিস চারা বিক্রি করছেন 150 টাকায়। তেঁতুলিয়ার ঠান্ডা আবহাওয়ায় টিউলিপ চাষের উপযোগী। কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, তেমনই কর্মসংস্থান হচ্ছে অনেকের। বর্তমানে এই টিউলিপকে কেন্দ্র করে এখানে পর্যটন এরিয়া গড়ে উঠছে। আগামীতে আশা করা যাচ্ছে যে এই টিউলিপের প্রসার আরও বাড়বে এবং আমরা এই টিউলিপ চাষ করে সমগ্র দেশের থেকে আমরা এখানে পর্যটক নিয়ে আসতে সক্ষম হব। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পাইলট প্রকল্পের মাধ্যমে চলছে টিউলিপ চাষ, যা আরো বিস্তৃত করার কথা জানান অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। নারী উদ্যোক্তা তারা যে এরকম একটা সুযোগ পাচ্ছে, মানে আমাদের দেশের জন্য উপকারী হচ্ছে, পাশাপাশি নারী উদ্যোক্তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানে এটা হলো সবচেয়ে ভালো লাগার জিনিস। মানে এটা তো খুব স্মল স্কেলে হচ্ছে, ঠিক না? মানে মাত্র 13 জন নারী উদ্যোক্তা। তো এটা যদি দেখা যায়, এটা এক ধরনের পাইলট, আমি মনে করি এটা এক ধরনের পাইলট। এই পাইলট করে দেখা হচ্ছে যে এটা আসলে ভায়াবল কিনা, ফিনান্সিয়ালি ভায়াবল কিনা। বিদেশি ফুল টিউলিপ শীতল আবহাওয়ায় চাষাবাদ আরও বাড়বে, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।